সামনে জয়রামবাটি রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই পর্যন্ত সিআরএস কমপ্লিট হয়েছে আপনারা জানেন, এবং এই রেল স্টেশন থেকে এদিকে একদম কামারপুকুরের দিকে যাবে লাইন। তার জন্য এখানে যে নিচে রোড, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি এদিক দিয়ে ঘুরে যাবে। তার জন্য এখানে নিচ থেকে ওপর থেকে গার্ডার ব্রিজ করা হচ্ছে, ওপর থেকে ট্রেন যাবে, নিচ থেকে রাস্তা, এবং বাসগুলো চলে যাবে যে সমস্ত মানে আর কি যান চলাচল করে এখান থেকে। প্রথম গার্ডার সেটিং হয়েছে দেখতে পাচ্ছেন, গার্ডার লঞ্চিং গার্ডার উপরে উঠে গিয়েছে, এবং এর উপরে এবার ঢালাই করে সমস্ত কিছু করে কমপ্লিট করা হবে, ব্রিজ রেডি হবে। দেখতে পাচ্ছেন কাজ চলছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এই নিচ থেকে যাবে, ওপর থেকে ট্রেন যাবে, প্রস্তুতি চলছে, একদম রেডি করা হলে এরপর থেকে মাটি ফিল করে সমান করে একদম সামনের দিকে চলে যাবে লাইন। আর এদিকে জয়রামবাটি রেল স্টেশন। ফাইনালি বন্ধুগণ, গুড নিউজ, জয়রামবাটি রেল স্টেশন থেকে আগামী 2-1 মাসের মধ্যে চালু হবে ট্রেন, জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান স্যার। আপনারা দেখতে পাচ্ছেন এটি জয়রামবাটি রেল স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল সিআরএস ট্রেন, এবং সেই সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য আপনারা সকলে দেখেছেন, উপভোগ করেছেন। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম রেডি, 2 নম্বর প্ল্যাটফর্ম রেডি করা চলছে, 2 আর 3, এবং আগামীতে এই স্টেশন থেকে আদ্রার পর্যন্ত চলবে ট্রেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সৌমিত্র খান স্যার। রেলমন্ত্রীর কাছে প্রপোজাল দিয়েছিলেন উনি, এবং কিছুদিন আগে বাঁকুড়া ট্রেনটি চলার সময় আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যে জয়রামবাটি থেকেও ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তো গুড নিউজ বলাই চলে, আগামীতে আমরা সেই অপেক্ষাতেই আছি। সঙ্গে থাকুন, এবং কি কি বর্তমান আপডেট আছে জয়রামবাটি রেল স্টেশনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুগণ, এটি হলো বড় গোপীনাথপুর রেল স্টেশনের পরে কামারপুকুরের দিকে জয়রামবাটি রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশনের সুন্দর দৃশ্য। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এটি জয়রামবাটি রেল স্টেশন, একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখানে বিরাট দূর দূরান্তের ট্রেনগুলো আগামী দিনে দাঁড়াবে পুরো প্রজেক্টের কাজ কমপ্লিট হলে। লং প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে, এবং কত সুন্দরভাবে জয়রামবাটি মাতৃমন্দির আদলে নির্মাণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই হলো প্ল্যাটফর্ম থেকে মেন বিল্ডিংয়ে যাওয়ার প্রবেশ পথ। যাত্রীদের জন্য আলাদা প্রবেশ পথ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এর আগে কিন্তু ট্রেন এসেছিল, আপনারা সেই দৃশ্য দেখেছেন। জয়রামবাটি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাইন যেটা রেডি হয়ে আছে, এবং ওদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম হবে, ওই পাশে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই লাইনেই কিন্তু এসেছিল ট্রেন, সেই সিআরএস ট্রেন আপনারা প্রচুর দেখেছেন এবং প্রচুর পরিমাণে শেয়ারও করেছেন, সেই ভিডিওকে ভাইরাল করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং জয়রামবাটি রেল স্টেশনের লাইটের ব্যবস্থা, জয়রামবাটি রেল স্টেশনের সমস্ত জায়গাতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করা, এবং বর্ষার ফলে কিছু কিছু জায়গায় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে, সেগুলো দ্রুত সমাধান করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশনের যে হাইমাস্ট পোল লাইট দেখতে পাচ্ছেন, সেই লাইটও লাগানো হয়েছে। কত সুন্দরভাবে লাইটগুলো রেডি করা হয়েছে, পুরো চারোপাশটা আলোকিত করবে এই লাইট, খুব সুন্দর হবে। এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি, কামারপুকুর, বড় গোপীনাথপুর সব জায়গাতেই কিন্তু এই লাইটগুলো লাগানো হয়েছে। এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাউনি শেড, এই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিক, সেই দিকে ছাউনি শেডের ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। এই ছাউনি শেডের আরও প্রয়োজন রয়েছে, আগামীতে আরও হবে। 2-3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বেশি হবে সম্ভবত, সেদিকে বড় লং 2টো প্ল্যাটফর্ম একসঙ্গে, এবং সেদিকেও ফাউন্ডেশন হয়েছে, ইলেকট্রিক পোলগুলো বসানো চলছে। এদিকে তো অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো কাজ, আপনারা জানেন। র্যাম্প রোড পর্যন্ত হয়েছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন, আর এই পাশ থেকে ভিউটা দেখুন শুধু জয়রামবাটি রেল স্টেশনের, কত সুন্দরভাবে স্টেশন বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। মানে কি বলবো, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এটি একটি অসাধারণ স্টেশন, যেখানে মানে আর কি যারাই এখানে ভ্রমণ করবেন একবার ক্যামেরাবন্দি না করে পারবেন না। এত সুন্দর স্টেশন বিল্ডিং, মনে হচ্ছে যেন পুরো মন্দির। জয়রামবাটি রেল স্টেশনের প্ল্যাটফর্মের ছাউনি শেড এবং সামনে স্টেশন বিল্ডিং একদম আধুনিক মডেলে নির্মাণ হয়েছে, জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। এখানে ট্রেন এসেছিল, আপনারা দেখেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যাত্রী সুবিধার জন্য র্যাম্প রোড রেডি করা হয়েছে, কত সুন্দরভাবে একদম ঢালাই করে ওই দূর থেকে র্যাম্প রোডটিকে একদম লেবেল করে সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে, যাতে কোনো রকম যাত্রীদের কষ্ট না হয়, পায়ে হাঁটুর ব্যথা যাদের রয়েছে, বয়স্ক সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও একটি সিঁড়ি করা আছে, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, সুবিধা হবে। বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিক এটি, জয়রামবাটি থেকে সামনে বড় গোপীনাথপুরের দিকে যাচ্ছে। আগামী 2-1 মাসের মধ্যে ট্রেন চলার সম্ভাবনা আছে, জানিয়েছেন সৌমিত্র খান স্যার, বিষ্ণুপুরের সাংসদ। উনি পুরুলিয়া ট্রেন উদ্বোধনের সময় কিন্তু নিজে লাইভ সেশনে বলেছেন যে আগামী কয়েক মাসের মধ্যে চালু হয়ে যাবে এদিকে ট্রেন। তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশনের ভিউ, আর এদিকে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু সুন্দর হবে স্টেশনের একদম আর কি পুরো ছাউনি শেড, সেগুলো কিন্তু বসে গেছে। দেখতে পাচ্ছেন সেই সুন্দর ভিউ জয়রামবাটি রেল স্টেশন থেকে। বন্ধুগণ, এটি জয়রামবাটি রেল স্টেশন। আপনারা দেখেছেন এখানে ট্রেন এসেছিল, সেই দৃশ্য আমি আপনাদের ক্যামেরাবন্দি করে দেখিয়েছিলাম সিআরএস এর টাইমে। তো এখন গুড নিউজ বলাই চলে, জয়রামবাটি রেল স্টেশন থেকে একদম বড় গোপীনাথপুর হয়ে, ময়নাপুর হয়ে, একদম গোকুলনগর হয়ে
বিষ্ণুপুর ও আদ্রার দিকে যাবে ট্রেন, সেটা কিন্তু জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান স্যার। পুরুলিয়া ট্রেন উদ্বোধনের সময় তিনি বলেছেন আগামী 2-1 মাসের মধ্যে জয়রামবাটি থেকে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তবে সেটা দেখার জয়রামবাটি থেকে কোথায় চলে। তো আগামী দিনে চলবে, এটা শুনেই খুশি লাগছে, কারণ এই জয়রামবাটিতে নতুন ট্রেন আসার আনন্দে কত মানুষ উৎসাহিত হয়েছিল এবং তারা কত আনন্দের সঙ্গে সেই দৃশ্য উপভোগ করছিল। আর যেদিন ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে, এই বাঁকুড়ার মানুষজনদের কাছে একটা আনন্দের বিষয় হয়ে উঠবে, একটা ভালো বিষয় হয়ে উঠবে। এখানে ট্যুরিজম আরও বৃদ্ধি পাবে, এখানে সুবিধা হবে। এখানে জয়রামবাটি মাতৃমন্দির ট্রেনের মাধ্যমে বিষ্ণুপুর সাইড থেকে আদ্রা বাঁকুড়া সাইড থেকে যখন মানুষ আসতে পারবে, এখানে অর্থনীতি উন্নত হবে এবং এখানের বিশেষ যে মাতৃধাম মায়ের মন্দির, এবং সেই মন্দির আপনারা ভ্রমণ করতে পারবেন। একদম তীর্থক্ষেত্র কামারপুকুর আপনারা ভ্রমণ করতে পারবেন। ওদিকে লাইনের কাজ চলছে, ভাবাদিঘির ওপর ব্রিজের পরিকল্পনা চলছে, সেটা যদি ফুলফিল হয় বা সেটা যদি সম্পন্ন হয়, তাহলে কিন্তু আপনারা পুরোপুরি একদম ওদিকে তারকেশ্বর পৌঁছে যেতে পারবেন। একটা মানে বলাই চলে, একটা পূর্ব রেলের কাছে এই লাইনটি একটা গুরুত্বপূর্ণ রেল লাইন। এই লাইনের গুরুত্ব অপরিসীম, কারণ এই লাইন বাঁকুড়া সাইডটাকে যুক্ত করবে একদম ঝাড়খণ্ড কাছাকাছি, এবং এই সাইড থেকে দূর দূরান্তের ট্রেনগুলো আগামী দিনে চলার পরিকল্পনাও রয়েছে। এবং সেজন্যই কিন্তু এই লাইনকে জোর দিয়ে পূর্ব রেল সুন্দরভাবে নির্মাণ করছে। এবং এক একটা স্টেশন আপনারা দেখে বুঝতে পারবেন, বিরাট বিরাট লং প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে, যেখানে 24 কোচ 22 কোচের ট্রেনগুলো, 20 কোচের ট্রেনগুলো দাঁড়াবে, সেরকমই প্ল্যানিং কিন্তু চলছে। এখানে এমনটা নয় যে 21 কোচের ইএমইউ ট্রেন, এরকম কোনো পরিকল্পনা এ সমস্ত নেই। এখানে যেগুলো পরে নির্মাণ হয়েছে, বড় গোপীনাথপুর, জয়রামবাটি, সবই কিন্তু বিরাট লং প্ল্যাটফর্ম। কামারপুকুরটা শুধুমাত্র 21 কোচের করা আছে। ওদিকে ইএমইউ ট্রেন তো চলছে, আপনারা জানেন, গোঘাট পর্যন্ত। আগামী দিনে দেখার, যখন লাইন চালু হয়ে যাবে, সমস্ত কিছু কমপ্লিট হবে, কতদূর পর্যন্ত সাভারবানের ইএমইউ লোকালগুলো চলে। তো যাই হোক, সুন্দর একটি আপডেট আপনাদের দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন, সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আমরা অপেক্ষায় রয়েছি কবে চলবে ট্রেন।